ডাকসু নির্বাচনে বিশাল জয় পেয়েছে ছাত্র শিবির। ডাকসু নির্বাচন নিয়ে নেত্র নিউজের সাবেক সাংবাদিক সাদিক মাহবুব ইসলাম তার ফেসবুকে এক বিশ্লেষণধর্মী লেখায় কয়েকটি পয়েন্ট তুলে ধরেছেন। পয়েন্ট 1, ছাত্রদল ডাকসুর লড়াইয়ে আন্ডারডগ ছিল। 20 দিন আগেও কেউ জানত না ছাত্রদলের প্যানেলে কে থাকবে, কিন্তু এই 20 দিনে তাদের ক্যাম্পেইনটা সবচেয়ে ইমপ্রেসিভ ছিল। এখন এই বেস্টারে যদি ব্যাকআপ দেওয়া যায় তবে এরাই ক্যাম্পাসের নতুন ফেস হবে। পয়েন্ট 2, বামপন্থী নেতা হিসেবে মেঘমাল্লার বসু 5000-এর কাছাকাছি ভোট পেয়েছেন। এটা আজকের রিয়েলিটিতে খুবই ইমপ্রেসিভ। উনি সামনের দিনে নিউ লেফটের ফেস হতে যাচ্ছেন। উমামা ফাতেমার উচিত ছিল বাম জোটে থাকা, তার ভোটও বাড়ত, বাম জোটও ভালো ফাইট দিত। তার মতো নেত্রীর চতুর্থ হওয়া আসলে সারপ্রাইজিং। পয়েন্ট 3, পপুলিজমের দৌড় আসলে বহুত দূর। সুন্দর কথা, স্মার্ট বাচনভঙ্গি, হ্যান্ডসাম চেহারা আর হালকা বুদ্ধিজীবিতা আসলে ডেঞ্জারাস কম্বিনেশন। শামীম হোসেন তার চাইতে বড় বড় জেনুইন নেতা নেত্রীদের চেয়ে অনেক ভালো পারফর্ম করেছেন। এটা আসলে তার জন্য অত্যন্ত ইমপ্রেসিভ। পয়েন্ট 4, ঢাবির মতো জায়গায় শিবির ক্লিন সুইপ মেরেছে। এটার চেয়ে বড় সাফল্য আসলে আর হয় না। আমরা যদি ধরেও নিই স্মার্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, তবুও সেটা তাদের ক্রেডিট, কারণ এটার বিরুদ্ধে কোনো সলিড প্রুফ আসলে নাই। 1 বছর ধরে শিবির প্ল্যান সাজিয়েছে, ইমেজ বিল্ডিং করেছে। যেই কাজ তারা 1 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে করে গেছে তার সাথে আসলে কেউ পারতো না। সবাই 3D চেস খেলেছে, শিবির খেলেছে 4D চেস। প্রতিটা কি পজিশন নিজেদের পক্ষে নেওয়া থেকে শুরু করে অর্থব্যয়, ইমেজ বিল্ডিং, শিবিরের প্রতিটা কাজেই ছিল পারফেক্ট। পয়েন্ট 5, বাকশাসের আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, আশরাফা কেউ 1000 ভোট পায় নাই। এটা যে কত বড় ডাউনফল সেটা কল্পনা করাও কষ্ট। ছাত্রছাত্রীদের মনে হচ্ছে বাকশাসকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট হওয়া, এবং এই ফিলিংটা দ্রুত এনসিপির বেলাতেও ট্রান্সলেট করবে। সবচেয়ে বড় লুজার হলো বাকশাস। রাজনীতির নতুন বাইনারি হবে বিএনপি বনাম জামাত। প্রিয় দর্শক, আপনিও কি এই কথার সাথে একমত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।